আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা সলিড স্টেট ফিজিক্সের উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটাই হচ্ছে যে সুপার কন্ডাক্টরের রেজিস্টিভিটি কত। আমরা জানি সুপার কন্ডাক্টর হচ্ছে এমন টাইপের কন্ডাক্টর যেটা রেজিস্টিভিটি হচ্ছে 0। সো এটার উত্তর হচ্ছে সি হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মাইজনার এফেক্ট কি। মাইজনার এফেক্ট হচ্ছে ধরেন কোনো একটা প্রথমে উত্তরটা বলে নিই। উত্তরটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এক্সপ্লালশন বা বর্জন। মাইজনার এফেক্ট হচ্ছে যে একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের ভিতর দিয়া আপনার ম্যাগনেটিক ফিল্ড, ধরেন এটা একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়া আপনার ম্যাগনেটিক ফিল্ড যাইতে পারে না, অ্যালাউ করে না। সুপার কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড অ্যালাউ করে না। এই এফেক্টটার নামই হচ্ছে মাইজনার এফেক্ট। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হল এফেক্ট কি। হল এফেক্ট কি? হল এফেক্ট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কারণে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা হচ্ছে হল এফেক্ট। ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে কোনো একটা কন্ডাক্টরের ভিতর দিয়ে ধরেন আপনার কারেন্ট পাস করতেছে, আমি যদি সেখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, এই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে আমার যেই চার্জ ক্যারিয়ার আছে, ধরেন ইলেকট্রন, সেই ইলেকট্রন হচ্ছে দুই প্রান্তে জমা হয়। ইলেকট্রন এক প্রান্তে জমা হয়, ইলেকট্রনের অপোজিট চার্জ অন্য প্রান্তে জমা হয়। সো এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটাকে আমরা বলি হচ্ছে হল এফেক্ট। বাই দ্য ওয়ে, আমার এই পিকচারটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য স্কেল বা পরিপূর্ণভাবে শুদ্ধভাবে আঁকা না, জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য আর কি এই পিকচারটা আঁকছি আমি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হল কোএফিসিয়েন্ট কি নির্দেশ করে। হল কোএফিসিয়েন্ট কি নির্দেশ করে? ওয়েল, হল কোএফিসিয়েন্ট হচ্ছে চার্জ ক্যারিয়ারের টাইপ নির্দেশ করে। চার্জ ক্যারিয়ার কেমন ধরনের সেটা নির্দেশ করে। চার্জ ক্যারিয়ার কি ইলেকট্রন নাকি হোল, সেটা হচ্ছে আপনার হল কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে ডিটারমাইন করে। সেখান থেকে আমরা আইডিয়া পাই আর কি। এরপর হচ্ছে ম্যাগনেটিজম কত প্রকার। বাই দ্য ওয়ে, এই ধরনের প্রশ্ন আসলে পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ এই ধরনের প্রশ্ন আসার চান্স আমি দেখি না। তারপরে এখানে আছে, যদি ইনকেস চলে আসে এই ধরনের প্রশ্ন, সেজন্য যে ম্যাগনেটিজম হচ্ছে মূলত বলা যায় যে 5 ধরনের: ডায়াম্যাগনেটিক, ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক। বাই দ্য ওয়ে, আমাদের সুপার কন্ডাক্টর ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো কাজ করে, হ্যাঁ, বিহেভ করে। প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টি ফেরোম্যাগনেটিক, আর এটা হচ্ছে ফেরিম্যাগনেটিক। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে ফেরোম্যাগনেটিকের উদাহরণ কি। ফেরোম্যাগনেটিকের উদাহরণ হচ্ছে এখানে থাকা কপার, সিলভার, গোল্ড হবে না, আয়রন হচ্ছে ফেরোম্যাগনেটিকের উদাহরণ। ফেরোম্যাগনেটিক, সো এই ধরনের ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স থেকে আমরা পার্মানেন্ট ম্যাগনেট বানাইতে পারি, ঠিক আছে। সো আয়রন সেটা একটা উৎকৃষ্ট এক্সাম্পল। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে ডায়াম্যাগনেটিকের উদাহরণ কোনটি। এটার উত্তর হচ্ছে কপার, কারণ আয়রন, নিকেল, কোবাল্ট এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, একমাত্র কপার হচ্ছে ডায়াম্যাগনেটিক এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে কুড়ি তাপমাত্রা কি। কুড়ি তাপমাত্রা কি? আচ্ছা, কুড়ি তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় একটা একটা চুম্বক তার ফেরোম্যাগনেটিজম হারায়, ঠিক আছে, এই তাপমাত্রায়, মানে চুম্বক তার চুম্বকত্ব হারায়। এরপরের প্রশ্ন হচ্ছে যে এক্স রে ডিফ্র্যাকশন কোনটি নির্ণয় করে। ডেনসিটি, চার্জ, কারেন্ট এগুলো কোনোটাই নির্ণয় করে না। একটা ক্রিস্টালের স্ট্রাকচার কেমন সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাই এক্স রে ডিফ্র্যাকশনের মাধ্যমে, ঠিক আছে। সো আপনারা জানেন যে এক্স রে ডিফ্র্যাকশন রিলেটেড একটা একটা থিওরি হচ্ছে বা একটা ল হচ্ছে ব্র্যাগস ল। সো ব্র্যাগস লতে ব্র্যাগ নিজেই আসলে এক্স রে ডিফ্র্যাকশনের ফেনোমেনন ইউজ করে ক্রিস্টালকে কীভাবে অ্যানালাইসিস করা যায় সেটা সম্পর্কে আইডিয়া দিয়েছে আমাদেরকে। আর যদি এই ধরনের ল, ব্র্যাগস ল বা এগুলো নিয়ে আপনাকে ডিটেলসে জানতে ইচ্ছা করে, তাহলে আমার একটা চ্যানেল আছে এনইউ ফিজিক্স ক্লাসরুম। এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে আমি ফিজিক্সের ফেনোমেননগুলোকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করে থাকি। সো চ্যানেলটিতে ঢু মেরে দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্র্যাগস ল কি। দেখেন এখানে একটু এলোমেলো আসছে। ব্র্যাগস ল হচ্ছে উত্তর আসলে আমাদের ব্র্যাগস ল যেটা, সেটা হচ্ছে এন ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2d সাইন থিটা, ব্র্যাগ ল। সো এখানে এন হচ্ছে
ডিফ্র্যাকশনের ক্রমসংখ্যা বা রিফ্লেকশনের ক্রমসংখ্যা, অর্ডার অফ ডিফ্র্যাকশন। ল্যামডা হচ্ছে লাইটের আপনার তরঙ্গদৈর্ঘ্য, আপতিত লাইট বা ইনসিডেন্ট লাইটের। ডি হচ্ছে ইন্টারপ্ল্যানার স্পেসিং, মানে ক্রিস্টালের আন্তঃতলীয় দূরত্ব। আর থিটা হচ্ছে ব্র্যাগস অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও বলতে পারেন এটাকে। এখন ব্র্যাগস ল যদি বলে, ব্র্যাগস ল কি, উত্তর হচ্ছে এক কথায় এটা হচ্ছে আসলে ডিফ্র্যাকশন কন্ডিশন। ঠিক আছে, ডিফ্র্যাকশনের কন্ডিশন নিয়ে আলোচনা করে। এখানে হিট ইকুয়েশনে তো প্রশ্নই আসে না, গ্যাস ল, ওয়েভ স্পিড এগুলোর সাথে কোনো রিলেটেডই না। ব্র্যাগ আসলে ক্রিস্টালের সাথে রিলেটেড। ঠিক আছে, সো এটার উত্তর অবভিয়াসলি এ। এবং এরই মধ্য দিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেল অন্যান্য ভিডিওর তুলনায়। আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে 018510124333 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।